নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো আধা কাপ সুজি, আধা কাপ বেসন দিয়ে পরিবারের সকলের জন্য মুচমুচে নাস্তা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, ভিডিওটি যদি প্রথম দেখেন, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, যাতে করে আমার ছাড়া ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি হাফ কাপ সুজি, হাফ কাপ বেসন নিয়ে নিলাম। এইগুলো একত্রে মিশানোর জন্য বড় সাইজের বাটি কিংবা গামলা ব্যবহার করতে হবে। আমি এখানে সুজি এবং বেসনটাকে গামলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ দই। দইটা কিন্তু এখানে খুব টক নেওয়া যাবে না। আর দিয়ে দেবো 1/4 কাপ জল। তারপরে সমস্ত উপকরণগুলি একত্রে ভালো করে মেশাতে হবে। আমার এর মধ্যে লবণটা দিতে বাকি আছে, স্বাদ মতন দিয়ে দিতে হবে লবণ। আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি খুব পাতলা কিংবা খুব গাঢ় করা যাবে না, ঠিক এইরকম করতে হবে। যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করেছি, তার জন্য 5 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে উঠতে পারে। আর বন্ধুরা, 5 মিনিট পরে এই যে দেখেন, মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হয়ে গিয়েছে, একদম পারফেক্ট, ঠিক এইরকমই হতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচি কুচি করে কাটা সবজি, যেমন একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটুখানি গাজর কুচি, অল্প কটা ধনেপাতা কুচি। আর পাউডার মশলার মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আধা টিস্পুন জিরে ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন চাট মশলা পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। হয়ে গেল সবকিছু দেওয়া কমপ্লিট। এইবার সব উপকরণগুলিকে একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু এইখানে উপকরণগুলি সুন্দরভাবে মেশানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এই সোডার পরে দিয়ে দেবো 1 চামচ জল, যাতে করে সোডার কার্যকারিতা শুরু হয়ে যাবে। সোডা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে মেশানো যাবে না, হালকা হাতে খুব অল্প করে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা স্টিলের থালা। থালার পরে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা তেল। তেলটাকে হাত দিয়ে থালার সব জায়গায় মাখিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটি থালাতে ঢেলে দেবো। এইবার আমি একটা কড়াইতে 1 কাপ জল গরম হতে দেবো। জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে জলটা এখানে আমার ফুটে গেছে। এবার আমি এই জলের মধ্যে রেখে দেবো একটা স্ট্যান্ড। তারপরে এই স্ট্যান্ডের উপর আমি থালাটি বসিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে যেইভাবে কেক চেক করে, ঠিক একই রকম ভাবে চেক করে নিতে হবে ছুরি অথবা টুথ স্টিক দিয়ে। আমার কিন্তু এখানে টুথ স্টিক পরিষ্কার এসেছে, তার মানে আমার রেসিপিটি ঠিকঠাক রান্না হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। ছুরির সাহায্যে 4-5টা একটু ছাড়িয়ে নেব, তাতে করে থালাটা সহজেই ছেড়ে দেবে। এইবার আমি এর উপরে একটা প্লেট রেখে থালাটাকে উল্টে দেব। আর কি সুন্দর খাবারটি দেখতে হয়েছে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। সকাল এবং বিকালের নাস্তায় কিন্তু এই খাবারটি বানাতে পারেন। আমি এবার ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব। খাবারটি বানিয়ে টমেটো সস দিয়ে বাচ্চাদের টিফিনে দিলে টিফিন কিন্তু পুরো খালি করে বাড়ি ফিরবে। আর এই যে আমি একটা পিস তুলে দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে। আমি পাশ থেকে একটু চেপে দেখাচ্ছি, এটা কত স্পঞ্জি হয়েছে দেখেন। এইভাবে কিন্তু টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। আর যদি খাবারটিকে একটু মুচমুচি করে খেতে চান, তাহলে কড়াইতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তেল। কড়াইতে কিন্তু আমি খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এক পিস এর মধ্যে ছেড়ে দেবো। তারপরে একটুখানি সময় নিয়ে এক সাইড ভেজে নেব। আমার কিন্তু এখানে এক সাইড ভাজা হয়ে গেল। আমি এবারে পাল্টে দেব অপর সাইড ভাজার জন্য। খাবারটি উপর থেকে যখন এরকম হালকা লাল লাল হয়ে আসবে, তখন বুঝতে হবে খাবারটি ভাজা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কড়াই থেকে এটা তুলে নিতে হবে। খাবারটি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখানে সবকটি কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর দেখতে কত সুন্দর হয়েছে। মুচমুচে এই নাস্তাটি বানাতে 10 থেকে 15 মিনিটই টাইম লাগবে। আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আরো একবার মনে করে দিই, মালার রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।